আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া ফজরিদি আরও একবার হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আলোচনা করব রিঅ্যারেঞ্জ নাম্বার 15 থেকে নাম্বার 18 পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং আজকের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের রিঅ্যারেঞ্জ নাম্বার 15। রিঅ্যারেঞ্জ নাম্বার 15-এ বলছে বেলাল নামক একটি ছেলের গল্প, যে কিভাবে তার নিজের ভাগ্য পরিবর্তন করেছে সেটি আমরা দেখব। এই গল্পতে মেইনলি বেলালের ঘটনা বলা হয়েছে। বেলাল আসলে দরিদ্র পরিবারের একটি ছেলে। সে চাকরি খুঁজতেছিল এবং চাকরি না পেয়ে সে অবশেষে এক টুকরো জমি ভাড়া নিল। ভাড়া নেওয়ার পরে সে সবজি চাষ করা শিখলো। শিখে সেখানে সবজি চাষ করলো নতুন নতুন টেকনোলজি দিয়ে, এবং সেই টেকনোলজির মাধ্যমে চাষ করে সে অনেক বেশি সচ্ছল হয়ে গেল এবং তার পাশাপাশি সে গরু মুরগি পালন করা শুরু করে তার পুরো ভাগ্য পরিবর্তন করে ফেললো। এই হচ্ছে বেলালের গল্প। তাহলে আমাদের এখানে আমরা ক্লাসটি পজ করে প্রত্যেকটি বাক্য আগে পড়ে নিব এবং আসেন আমরা শুরু করে দিই সরাসরি সমাধান। বেলাল ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইউথ অফ অ্যান ইম্পোভারিশড ফ্যামিলি। একজন দরিদ্র পরিবারের ছেলে হচ্ছে বেলাল, যে বেকার। পভার্টি, দারিদ্রতা, ফোর্সড হিম টু লুক ফর ওয়ার্ক। দারিদ্রতা তাকে বাধ্য করে চাকরি খুঁজতে। হি গট আ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ। তাই সে কি করলো, গ্রামে এক খণ্ড জমি ভাড়া নিল। হি হ্যাজ অলসো বিন এক খণ্ড জমি ভাড়া নিল এবং ভাড়া নিয়ে দেন হি জয়েন দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ এনএইচসি। এনএইচসির যে প্রশিক্ষণ কেন্দ্র বা প্রোগ্রাম আছে সেখানে সে জয়েন করে কাল্টিভেশন বা সবজি চাষ করা শিখলো। ওকে, সবজি চাষ করা শিখে সে কি করলো, হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভড নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবলস। সে তার নতুন নতুন টেকনিকগুলো অ্যাপ্লাই করে সবজি চাষ করা শুরু করলো। হি হ্যাজ অলসো বিন রেজিং হাইব্রিড কাউস ফর মিল্ক অ্যাজ ওয়েল অ্যাজ টু প্রডিউস ম্যানিওর। সে গরু পালন করা শুরু করে এবং গরু থেকে সে কি বানায়, গরু থেকে সে হচ্ছে গরু দুধ তো পায় যেটা বিক্রি করে, এবং ম্যানিওর মানে হচ্ছে গোবর বা সার যেগুলো পায়, সে সার দিয়ে সে কি তার সবজি চাষটাও আরো ভালোভাবে করতে পারে। এবং অবশেষে নাম্বার 7-এ বলছে, দেখেন নাম্বার 7, এখানে তাহলে আমাদের আসবে এখন যে এইভাবেই বেলালের কপাল পরিবর্তন হয়ে গেল, বেলালের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। বেলালস লট হ্যাজ চেঞ্জ র্যাডিক্যালি অ্যান্ড লাস্টলি হি বলবো যে হি ইজ নাও ভেরি হ্যাপি টু বি আ সেলফ সাফিসিয়েন্ট ম্যান। একজন স্বনির্ভরশীল মানুষ হতে পেরে সে এখন খুব খুশি। আসেন আমরা এখন সমাধান করব নাম্বার 16। নাম্বার 16-এ সেম গল্পটাই, বাট দ্য ক্যারেক্টার ইজ ডিফারেন্ট। এখানে ক্যারেক্টার হচ্ছে শামীম। শামীম নিয়ে একই গল্প, আমরা জাস্ট অ্যান্সারটা এবার আগের মতো করেই সাজাবো। শামীম একজন বেকার যুবক, গরিব পরিবারের। দারিদ্রতার কারণে সে চাকরি খুঁজতে বাধ্য হয়। নাম্বার সি, চাকরি খোঁজার পরে সে চাকরি না পেয়ে কি করলো, এক খণ্ড জমি ভাড়া নিল। হি গট আ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ। লিজ অফ ল্যান্ড নিয়ে এখন সে জয়েন্ট ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন, সবজি চাষে যুক্ত হয়ে গেল। সবজি চাষে যুক্ত হয়ে সে কি করলো, সে তার নতুন নতুন টেকনিক নলেজ দিয়ে সবজি চাষ করছে। হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভ নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবলস। এবং এভাবেই সে ভেজিটেবল কাল্টিভেট করতে করতে এখন সে গরুও লালন পালন করছে। নাম্বার ডি, অবশেষে তার কপাল খুলে গেল। অ্যাজ এ রেজাল্ট হিজ লট হ্যাজ বিন চেঞ্জ র্যাডিক্যালি। নাম্বার বি। এবং অবশেষে আমাদের থাকছে নাম্বার জি, যে হি ইজ নাও ভেরি হ্যাপি টু বি আ সেলফ সাফিসিয়েন্ট ম্যান। একজন স্বনির্ভরশীল মানুষ হতে পেরে সে এখন খুবই খুশি। আসেন আমরা চলে যাই আমাদের নাম্বার 17, 17 নম্বরে। 17 নম্বরের গল্পটা হচ্ছে অ্যান্ড্রোকলসকে নিয়ে। অ্যান্ড্রোকল একজন ছেলে যাকে কি করা হয়, যাকে বিক্রি করে দেওয়া হয়। কারণ তো সেই সময় আমরা এখানে যে গল্পটা, যে সময় তখন দাস কেনা বেচা করা হতো, তো তাকে এরকম বিক্রি করে দেওয়া হয় যার কাছে, সে তাকে খুবই অত্যাচার করত। এবং এই অত্যাচারের কারণে সে একদিন কি করলো, সে একদিন পালিয়ে যায়। পালিয়ে যেয়ে সে একটি গুহায় আশ্রয় নেয়। সেই গুহার মধ্যে কি ছিল, সেই গুহার মধ্যে একদিন রাতে একটা সিংহ আসে। সেই সিংহ এসে কান্নাকাটি চিৎকার করতেছে ব্যথায়। কেন ব্যথা পেয়েছিল সে, সিংহর পায়ের মধ্যে একটা বিশাল বড় কাঁটা ঢুকেছিল। সেই কাঁটাটা অ্যান্ড্রোকলস বের করে এবং সিংহ তার কষ্ট থেকে পরিত্রাণ পায়। এই হচ্ছে মেইন গল্প। আসেন আমরা এটা অ্যান্সারটা যদি লিখি। দেখেন, ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ ইয়াং ম্যান নেমড অ্যান্ড্রোকলস। অ্যান্ড্রোকল নামক একজন যুবক ছেলে থাকতো। He was caught by a slave merchant who sold him to a rich man in another country. তাকে একজন, এই যে স্লেভ মার্চেন্ট মানে কি দাস ব্যবসায়ী, দাস বেচা কেনা করে, সে তাকে ধরলো এবং ধরে একদিন অন্য দেশে নিয়ে বিক্রি করে দিল। নাম্বার ই,
ওকে, এখন বিক্রি করে দেওয়ার পরে সে কি করলো, বিক্রি করে দেওয়ার পরে তাকে ওখানে অনেক টর্চার করা হতো। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি হিজ মাস্টার ওয়াজ ভেরি ব্যাড, তাকে যার কাছে বেচা হয় সে খুব খারাপ ছিল, অ্যান্ড ইনফ্লিক্টেড হেভি টর্চার অন হিম, তাকে অনেক টর্চার করত। টর্চার করার ফলে দেখেন কি বলতেছে, ওয়ান ডে হি ফ্লেড ফ্রম হিজ মাস্টার্স হাউস অ্যান্ড টুক শেল্টার ইন আ কেভ, সে কি করলো, মাস্টারের বাসা থেকে পালিয়ে যেয়ে একটি গুহাতে আশ্রয় নিল। সেই গুহাতেই সন্ধ্যাবেলা আবার কি হইল, ইন দ্য ইভিনিং আ লায়ন এন্টার্ড দ্য কেভ, একটি সিংহ গুহার ভিতরে প্রবেশ করে। ওকে, এখন তাহলে কি হলো, এখন সন্ধ্যাবেলা যেহেতু সিংহ প্রবেশ করলো ভিতরে, সিংহ প্রবেশ করার পরে কি হলো দেখেন, সিংহ প্রবেশ করার পরে দ্য লায়ন সিমড ওয়ান্ডেড, সিংহটা কেমন ছিল, আহত ছিল, এবং সিংহটা গ্রোনিং মানে কি চিৎকার করছিল, এফ নাম্বার। তখন চিৎকার করার এক পর্যায়ে হি কেম নিয়ার অ্যান্ড্রোকলস, সিংহ অ্যান্ড্রোকলসের কাছে আসে এবং সে তার বা থাবাটা উপরে উঠায়, এবং অ্যান্ড্রোকলস দেখতে পেল তার থাবার ভিতরে একটা বিশাল বড় কাঁটা, এবং সে ওই কাঁটাটা হাত দিয়ে বের করে। দ্য লায়ন ওয়াজ রিলিভড অফ হিজ পেইন, এবং এইভাবেই সিংহটা কি তার যন্ত্রণা থেকে মুক্তি পায়। এই হচ্ছে লায়ন অ্যান্ড অ্যান্ড্রোকলসের গল্প। আসেন আমরা চলে যাই আমাদের নাম্বার 18-এ। ওকে, 18 নাম্বারে বলছে, 18 নাম্বারে আসলে নূরবানু নামক একটি ক্যারেক্টার নিয়ে কথা বলছে। নূরবানু আসলে অনেক সচ্ছল ছিল, ধনী ছিল, কিন্তু নদী ভাঙনের কারণে তার কি হয়, সে হচ্ছে নদী ভাঙনের কারণে তার সকল সম্পদ হারিয়ে ফেলে। পরবর্তীতে সে আর তার হাজবেন্ড মিলে তার গয়নাগুলো বিক্রি করে, গয়না বিক্রি করে তারা একটা অস্থায়ী বাড়ি বানায়, একটা মেকশিফট হাউস বানায় এবং সেখানে থাকা শুরু করে। এবং সেখানে যখন তারা থাকতেছিল তখন তারা কি করলো, তখন তার হাজবেন্ডের সাথে সে নকশি কাঁথা বানানো শুরু করলো, এবং নকশি কাঁথায় তারা খুব সুন্দর করে ডিজাইন করতো, এবং ডিজাইন করে নকশি কাঁথাগুলো বিক্রি করে সে আর তার স্বামী সচ্ছল হয়ে যায়, এবং এভাবেই কিন্তু তারা ধনী হয়ে যায় আবার। এই হচ্ছে নূরবানুর গল্প। আসেন আমরা এখানে কোথা থেকে শুরু করতে পারি, এখানে প্রত্যেকটি বাক্য যদি আপনারা পড়ে ফেলেন তাহলে খেয়াল করতে পারবেন। এখানে বলছে আ ফিউ ইয়ার্স ব্যাক, দেখেন অতীত থেকে শুরু হয়েছে, কিছু বছর আগে নূরবানু লস্ট এভরিথিং ফর দ্য রিভার এরোশন, নদী ভাঙন বা নদী ক্ষয়ের কারণে নূরবানু সবকিছু হারিয়ে ফেলে। হার হাজবেন্ড ওয়াজ আ ফার্মার, তার স্বামী একজন কৃষক ছিল, অ্যান্ড দে হ্যাড এভরিথিং বাট দে বিকেম হেল্পলেস, তাদের সবকিছুই ছিল, তার স্বামী কৃষক ছিল, কিন্তু নদী ভাঙনের কারণে সে কি হয়ে যায়, হেল্পলেস মানে কি একেবারেই অসহায় হয়ে যায়। ইয়েট, কিন্তু তাও নূরবানু ডিড নট বিকাম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড হার হাজবেন্ড টু স্ট্যান্ড আগেইনস্ট অল অডস, তাও সে কি হতাশাগ্রস্ত হয়নি, এবং সে তার স্বামীকে অনুপ্রেরণা দিত যেন সে সকল অন্যায়, সকল বাধা বিপত্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। ওকে, এরপরে নূরবানু কি করলো, শি হ্যাড অ্যান অর্নামেন্ট মেড অফ গোল্ড অ্যান্ড শি গেভ ইট টু হার হাজবেন্ড টু সেল ইট, তার কাছে কিছু স্বর্ণের গহনা ছিল, সে ওটা তার স্বামীকে দিল এবং তার স্বামী ওটা বিক্রি করে ফেললো। বিক্রি করে দে গট মানি, তারা কিছু টাকা পেল। মেড আ শেল্টার ইন আ মেকশিফট হাউস, এবং সেখানেই তারা শেল্টার বানালো, এবং সেখানে তারা শেল্টার মানে নকশি কাঁথা বানানো শুরু করলো বিভিন্ন রঙের কাপড় সুতা দিয়ে। ওকে, এবং এই নকশি কাঁথার মধ্যে নূরবানু খুব সুন্দর ডিজাইন করতে পারতো। কেন দেখেন, এরপরে নূরবানু ওয়াজ গুড অ্যাট আর্ট, নূরবানু আর্টে অনেক ভালো ছিল ছোটবেলা থেকে, তাই সে কাঁথার উপর অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানাতো। ওকে, ডি নাম্বার, she together with her husband worked hard and made a lot of কাঁথাস, সে তার স্বামীর সাথে অনেক কঠোর পরিশ্রম করে অনেকগুলো কাঁথা বানাতো, এবং এইভাবেই তারা কি হয়ে গেল, সলভেন্ট হয়ে গেল। তার স্বামী এই কাঁথাগুলো নিয়ে বাজারে বিক্রি করতো, অ্যান্ড দে বিকেম সলভেন্ট, তারা সলভেন্ট হয়ে যায়। ওকে, এখন আসবে হচ্ছে লাস্টলি নাম্বার এফ, এবং এরই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল আমাদের 18 নাম্বার রিঅ্যারেঞ্জ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।